আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধানের এর এক ধারায় ধর্ষণের সর্বোচ্চ আইন ছিল যাবজ্জীবন জেল। তাকে সারা জীবন যাবজ্জীবন জেল, এটাকে আমরা কখনো বাস্তবায়ন দেখেছি? এদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়েছিল এক কোলাঙ্গার, এক শয়তান, এক জানোয়ার। প্রত্যেক রাত্রেই ভার্সিটির একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে সেখানে ধর্ষণ করা হতো। যখন সেঞ্চুরি পুজো গেল তখন তাকে দুধ দিয়ে গোসল করানো হলো। এটা হলো আমার সোনার বাংলাদেশ। আর এরাই নাকি এই দেশের সোনার ছেলে, নাউজুবিল্লাহ। তাদের কর্মকাণ্ডে প্রথম দিকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। যেখানেই আমরা যাই, যেদিকেই আমরা যাই, শুধু ধর্ষণ তো করেইছে। ইদানিং এত নির্লজ্জ, এত বেহায়াপনা কাজ মানুষ করতেছে যা কোনো জানোয়ারও করে না। ভিডিও করে ধর্ষণ করার পরে ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ নিজে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে বোঝে না, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে ভালো জিনিস শোনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে এরা চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ জানোয়ারের চাইতেও খারাপ। যে দেশে ধর্ষণে 100 পজানোর পর দুধ দিয়ে গোসল করানো হওয়ার 9-এর 1 ধারার আইন কোথায় ছিল আমরা জানতে চাই। ডক্টর কামালের এই আইনটা কোথায় ছিল? এদেশে যারা ধর্ষণ করে, এই ধর্ষকরা তারা বুঝে ফেলেছে যে আমরা ধর্ষণ করলে সর্বোচ্চ সাজা হবে 4-5 দিন হুজুরকে লাফালাফি ঠেলাঠেলি, ফেসবুকে গোতাগতি। 4-5 দিন পরে আমাদের অ্যারেস্ট করবে, আমাদের ধরে নিয়ে যাবে, টিভির ভিতরে একটা বিচার দেখাবে যে হ্যাঁ এর রায় হলো সারা জীবন যাবজ্জীবন। কিন্তু কিছুদিন পর ঠিকই দেখা যায় ক্ষমতার দাপটের কারণে, পাওয়ারের কারণে সে আবার জেল থেকে ছাড়া পেয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী ওয়েলকাম জানাচ্ছি তাকে, তার জন্য দোয়া করছি। তিনি কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপটা হলো এইটা, 9-এর 1 ধারা সংশোধন করে যাবজ্জীবন আইনকে পরিবর্তন করে, বদল করে, চেঞ্জ করে ধর্ষণকে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড। এটা কার্যকর তিনি বুঝতে পেরেছেন। গোটা দেশের আলেম ওলামা ধর্ষণের বিরুদ্ধে যখন মানববন্ধন করেছে, যখন প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ সভা করেছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি দেখেছেন এবং তিনি নিজেও বুঝতে পেরেছেন যে আল্লাহর আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া এদেশে ধর্ষণ কখনো বন্ধ নয়, বন্ধ হবে না। তাই আলহামদুলিল্লাহ আমরা গতকালকে দেখেছি আমাদের রাষ্ট্রপতি জনাব হামিদ সাহেব তিনি অধ্যাদেশ জারি করেছেন যে ধর্ষণ প্রমাণ হলেই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমরা পাশাপাশি একটি কথা আমরা বলতে চাই, এই যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হলো, এটার আইন যেন বাংলাদেশের মানুষ সচক্ষে দেখতে পারে। আজ যে সকল মা, আজ যে সকল বোন তাদের ইজ্জতকে হারিয়েছে যে সকল শয়তান বদমাইশদের কারণে, সেই সকল মা বোন যেন সচক্ষে দেখতে পারে টিভিতে, ফেসবুকে, ইউটিউবে যে এরা ধর্ষণ করেছিল, এদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সরাসরি। এরকম যেন না হয়ে যায় 9-এর 1 ধারা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে 2 মাস পরে ক্ষমতার দাপটে ঘুরে বেড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবে এরকম যেন না হয়। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আর সেটা হলো ধর্ষকের সর্বোচ্চ আইন যেরকম মৃত্যুদণ্ড করলেন এদেশে, আর হাতে গোনা কয়েকটা আইন করে দিন কোরআনুল কারিম দিয়ে। আল্লাহ যেরকম বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যদি নারী পুরুষ জিনা করে বিবাহিত হলে মৃত্যুদণ্ড দিয়ে দাও, আর যদি অবিবাহিত হয় 100 বেত মারো, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দাও। এই যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর কয়েকটা আইন পাশ করে দেন। পর্দা করা ফরজ, পরিপূর্ণ খাস পর্দা ফরজ, এটা আইন পাশ করে দেন। নামাজ পড়া ফরজ, পাশাপাশি এই আইনটা পাশ করে দেন। চুরি করলে পারে যদি সাব্যস্ত হয় বড় ধরনের চুরি, অভাবে নাই স্বভাবে যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। এই কয়েকটা আইন যদি বাংলাদেশে যদি কার্যকর হয় এবং তা যদি বাস্তবায়ন হয়ে যায়, আশা করি বাংলাদেশের চাইতে ভালো দেশ, সোনার দেশ আর হতে পারে না, পারে না, পারে না, পারবেও না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশের আলেমদের, মানুষদের, ছাত্র জনতার এই প্রতিবাদে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা তাকে ওয়েলকাম জানাই, তার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন।